والصلاة والسلام على من لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে তথা আমাদের সবাইকে সহি সালামতে রেখে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদের মধ্যে একত্রিত হয়ে জুমার নামাজ আদায়ের জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া দান সকলেই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গত দুই জুমা থেকে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আলোচনা করে আসছি এবং আজকে শেষ করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। তো আলোচনার বিষয় ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। কি বলেন? সূরা আম্বিয়া থেকে আলোচনা করছিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, দাওয়াতে যখন কোনো কাজ হচ্ছিল না, তিনি তাদের মূর্তি পূজাকে অসার প্রমাণিত করার জন্য যখন মূর্তির কাছে ঢুকে বড়টা রেখে বাকিগুলোকে ভেঙে ফেললেন, ভেঙে ফেলার পর এটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে এই কাজ কে করেছে। সবাই বলতে থাকলো যে এটা ইব্রাহিম করেছে। এই পর্যন্তই আলোচনা করেছিলাম। তো এবার এলাকার সমস্ত লোকজন বলল যে না, এভাবে আর ইব্রাহিমের সঙ্গে পারা যাচ্ছে না। তারা আলোচনা করলো যে কি করা যায়। তো এক পর্যায়ে তারা এক কান দুই কান হতে হতে এই খবরটা তৎকালীন বাদশাহ নমরুদের কানে চলে গেল। তখনকার বাদশাহ কে ছিল? নমরুদের কানে চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টা। তো নমরুদ ইতিহাসের মধ্যে লেখে যে ওই সময় ইরাকের যে বাদশাহ হতো তাকেই তার উপাধি ছিল নমরুদ। তো নমরুদ ওই সময় বাদশাহ শুধু মানুষের বাদশাহ না, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। বলেন নাউযুবিল্লাহ। এবং যে তাকে অস্বীকার করত তাকে ধরে কঠিন শাস্তি দিত এবং হত্যা করে ফেলত। বলেন নাউযুবিল্লাহ। তো সেই নমরুদের কাছে যখন চলে গেল এই সংবাদ, চলে যাওয়ার পর নমরুদ লোক মারফত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন
ডাক দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের রাজদরবারে চলে আসলো, চলে আসার পর নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম, তোমার সম্পর্কে এই সব কথা শুনছি, তুমি নাকি আমাকে বাদ দিয়ে তুমি নাকি তোমার নতুন কোন খোদার ইবাদত করছো এবং সেই খোদার পথে নাকি মানুষকে দাওয়াত দিচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর যারা হয় তাদের বৈশিষ্ট্য হলো তারা কোন জালিম শাহীর সামনে কথা বলতে ভয় পায় না। কি বলেন? তারা কোন জালিমের সামনে কথা বলতে ভয় পায় না। তাদের সাহস কে দিয়েছেন? আল্লাহ। তাদের সাহস যোগায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দায়িত্ব পালন করতে তারা যেমন এক চুল পরিমাণও পিছপা হন না, ঠিক তদ্রুপ ভাবে তাদের চোখে চোখ রাঙিয়ে তাদের চোখের সামনে দাঁড়িয়ে কথা বলতে তারা ভয় পান না। তখন নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম, আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি আমাকে খোদা মানো না, তো তোমার যেই খোদা, তুমি যেই খোদার ইবাদত করো, যার কথা মানুষকে বলো, তোমার সেই খোদার কিছু বৈশিষ্ট্য গুণাবলী আমাকে বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার খোদা হচ্ছে এমন খোদা, এমন রব, এমন প্রতিপালক, যিনি আপনাকে আমাকে সহ তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন আমার রব, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকারাজি যত কিছু আছে, গ্রহ নক্ষত্র, সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার জন্য? জোরে কোন? আল্লাহ। সব কিছু আল্লাহর জন্য, আল্লাহই এসব কিছু সৃষ্টি করেছেন। তো এবার নমরুদ বলল যে তুমি যে কথাটা বলছো এটা তো একটা সহজ কথা, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, সে কি করতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ জীবিতকে মৃত্যু দান করেন আর মৃতকে জীবিত করেন। এই কথা শোনার পরে নমরুদ বলল, এটা তো আমিও পারি, এটা তো একটা সাধারণ ব্যাপার, এটা আমিও পারি। এই বলে সে তার একজন কর্মচারীকে নির্দেশ দিল। নির্দেশ দেওয়ার পর রাজকর্মচারী একজন সাধারণ মানুষকে ধরে নিয়ে আসলো। আসার পরে সেই লোকটাকে হত্যা করে ফেলা হলো। এরপরে একজন ফাঁসির আসামিকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে তাকে মুক্ত করে দিল, দিয়ে বলল যে দেখো, আমি জীবিতকে হত্যা করে ফেললাম আর যার ফাঁসির অর্ডার হয়েছিল তাকে আমি মুক্ত করে দিলাম। তার মানে সে বুঝাইতে চায় সে জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে, বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে কোনো তর্কে জড়ালেন না। না জড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, ঠিক আছে, তুমি যদি এতই পারো, তাহলে যে রব্বুল আলামিন, যে রব্বে করিম সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করেন, তুমি যদি এতই পারো, তুমি যদি রব হয়ে থাকো, তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে নিয়ে এসে পূর্ব দিকে তুমি আবার নিয়ে যাও, যদি তুমি পারো। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদ তখন থ হয়ে গেল। যে কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারায় জানায় দিয়েছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব জিন্দাকে মৃত করেন এবং মৃতকে জিন্দা করেন, অর্থাৎ জীবিতকে মৃত্যু দান করেন আর মৃতকে জীবন দান করেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল, এটা তো আমিও করতে পারি, আমিও মৃত্যুকে জীবিত করতে পারি আর জীবিতকে মৃত দান করতে পারি। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি এতই পারো, তাহলে সূর্য যে পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়,
এই পশ্চিম আকাশ থেকে তুমি সূর্যকে উদিত করো, উদিত করে পূর্ব দিকে আবার ফিরায় নিয়ে আসো। তখন নমরুদের মাথা তখন নত হয়ে গেল। নমরুদ তখন এটা অস্বীকার করলো, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কি করেন না? হেদায়েত করেন না। যাদের সামনে সত্য উদ্ভাসিত হওয়ার পরেও তারা সত্যকে অস্বীকার করে বসে, সত্যকে তারা গ্রহণ করার পরিবর্তে বিভিন্নভাবে অবাধ্যচারিতায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা এই ধরনের জাতিকে, এই ধরনের সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি করেন না? হেদায়েত করেন না। তো এই কথোপকথন হওয়ার পরে তখন নমরুদের রাজদরবারে যারা ছিল, সভাসদ যারা ছিল, তারা তখন বলতে লাগলো যে বাদশাহ নামদার, আপনি ওর সাথে খামাখা তর্ক করছেন কেন? ওকে আপনি একটা কঠিন শাস্তির ব্যবস্থা করেন। আমাদের দেবদেবীকে যদি ওর হাত থেকে রক্ষা করতে চান তাহলে ওর একটা কঠিন শাস্তি হওয়া দরকার। তখন নমরুদ প্রস্তাব দিল যে কি শাস্তি হতে পারে, কি শাস্তি দেয়া যায়। তখন ওখানে যারা উপস্থিত ছিল তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদের সভাসদ যারা উপস্থিত ছিল